আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের যে মুরগির ফানি ফাতরা এবং আদারের ফাতরা আছে সবগুলো আমরা পরিষ্কার করে নিলাম। এর পাশাপাশি আমরা যে মুরগির বাচ্চা বোর্ডিং করার জন্য ফিলিং শিটগুলো আছে এগুলো পরিষ্কার করে নিলাম। আর আমাদের টাইগার মুরগি কবে আসবে সেটাও আজকে এই ভিডিওর মধ্যে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সকাল সকাল খামারে চলে আসার পর একটা ঝাড়ুর সাহায্যে আমরা সুন্দর করে খামারটাকে পরিষ্কার করে নিতেছি। এর কারণ হচ্ছে আমরা যে মুরগিগুলো আগের বার আনছিলাম এই মুরগিগুলোর পায়খানা টায়খানা অনেক কিছু এখানে লেগে আছে। সুন্দর করে আমরা পরিষ্কার করার পর আমরা ব্লিচিং পাউডার দিয়ে সুন্দর করে ছিটাই দিব। আর আপনারা অনেকে কমেন্ট করছেন যে ভাই ব্লিচিং পাউডার কিভাবে দিব, চুন কিভাবে দিব। তো আমি ব্লিচিং পাউডার যেহেতু ইউজ করি, চুনই ইউজ করি, তো ব্লিচিং পাউডার দেওয়ার নিয়ম হচ্ছে আপনার ছিটাই দিবেন। আপনার একটা পলিটিন, আমি একটা পলিটিন বাইন্দা নিচে হাতের মাঝে, এগুলো অনেক পরিমাণ গন্ধ পরে খাওয়া দাওয়া করতে পারবো না যেহেতু ডাইন হাত দিয়ে আমরা দেই। তো সুন্দর করে ছিটাই দিবেন। আপনার একটা পলিটিন নেবেন, নেওয়ার পরে আপনার হাতে একটা গ্লাস অথবা পলিটিন বেঁধে দিবেন যদি গ্লাস না থাকে। বেঁধে দেওয়ার পর আপনার সুন্দর করে ছিটাই দিবেন। ছিটাই দিলে মুরগিগুলা মানে অনেকে মানে ছিটানোর পরে পানি দিয়ে পরিষ্কার করে ফেলে। তো পানি দেওয়ার দরকার নাই যেহেতু আমাদের এখানে বৃষ্টি হইতেছে, পানি দিলে শুকাইতে চাইবো না, সেখানে আমরা পানি দেই না। আমি পানি দিইও না, আমি সুন্দর করে ছিটাই দিই। আর যদি পারে চুন দেই, না হলে নাই। আমি ব্লিচিং পাউডারটাকে বেশি একটা বেটার মনে করি। চুনকো করি, আগে চুনকে করতাম, এখন ব্লিচিং পাউডার দিই। ব্লিচিং পাউডার দিলে আমার জানা মতো যে জীবাণুগুলো মারা যায় সহজেতে, মানে একটা সহজ পদ্ধতি আর কি। তো এখন যে পটাশ দিয়ে আমরা পানির পাত্র আদারের পাত্রগুলো পরিষ্কার করে নিব, কারণ আমাদের টাইগার মুরগি কালকে আসবে আলহামদুলিল্লাহ। তো আমরা এখন টাইগার মুরগি 12 দিন থেকে বিক্রি করা শুরু করবো। আপনাদেরকে একটা কথা বলে দিই, 12 দিন থেকে বিক্রি করা শুরু করবো। আমরা 5 দিন 8 দিন বিক্রি আর করবো না, কারণ 12 দিন থেকে বডি মানে বিক্রি করা শুরু করলে আপনারা 2টা ভ্যাকসিন পাবেন, রানীক্ষেত এবং গাম্বুরা ভ্যাকসিন 2টাই পাবেন। তো ইনশাল্লাহ আপনার ভ্যাকসিনের ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন যে আমরা ফেলেন শিটগুলো আছে এগুলো পরিষ্কার করে নিতেছি, কারণ এগুলো তো জীবনে থাকতে পারে। আর এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। তো যারা আমাকে ভালোবাসেন তো অবশ্যই যাইবেন, যাই আপনারা ফলো করবেন। যদি না করেন সমস্যা নাই, যাই ঘুরে আসবেন আর কি। আর আপনারা যদি চান তাহলে আমি ওইখানে লাইভে যাবো, লাইভে আপনাদের সাথে ইম্পর্টেন্ট কথা শেয়ার করবো ইনশাল্লাহ। তো এর সবাই ভালো থাকেন, নিজের প্রতি খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।